কেমন আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা পড়াবো। তোমাদের বাংলা কে পড়ায়? আসমা ম্যাডাম পড়ায়। আসমা ম্যাডাম আজকে ছুটিতে, এই জন্য আজকে আমি তোমাদের বাংলা পড়াবো। হ্যাঁ, তোমরা কি আগে বাংলা পড়াইতাম? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি এখন আবার আবার দ্বিতীয় শ্রেণীতে ক্লাস 2-তে যখন উঠবো তোমরা, তখন আমি আবার বাংলা পড়াই ক্লাস 2-তে। আমার সাথে তখন প্রতিদিন দেখা হবে তোমাদের, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা পড়ার আগে একটু মজা করি। পড়ার আগে একটু মজা করলে কেমন হয়? ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ার আগে একটা ছড়া গান শুনি, কি বলো? এটা অনেকটি ছড়া আছে। তুমি ছড়া নিশ্চয় দেখছো এর আগে, যেন তুমি বলতে পারলা। ঠিক আছে, আচ্ছা, ওকে। বাহ, আর নাই, তাই না? না না, ঠিক আছে, এটা এখানে আরো অনেক বেশি দিচ্ছে, আমাদের এত বেশি দরকার নাই। আমরা এখন আমি একটু দেখতে চাই যে তোমরা ব্যঞ্জন বর্ণ কেমন চেনো। ঠিক আছে, উচ্চারণগুলি দেখবো। ও, একটা একটা করে সবাই ধরবো। গুড, ও সুন্দর একটা কথা বলছে। আজকে জুনায়েদ যা বলেছে সেটাই করব আমরা। ঠিক আছে, ওকে। তাই, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আগে আমার সাথে সাথে একটু বলো তোমরা, হ্যাঁ, একটু সুন্দর করে একসাথে বলবে। ক। আচ্ছা, আমরা আবার বলি। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এটাকে আমরা নিয় না বলে ইয় বলবো। হ্যাঁ, বলো ইয়। এটা হলো উ, আর এটা হলো ইয়। হ্যাঁ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এটাকে আমরা মূর্ধন্য ন বলবো। হ্যাঁ, হ্যাঁ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র। আমরা সব একটু এদিকে দেখাও। ঢয়বিন্দু র, অন্তস্থ অ, অন্তস্থ অ, খণ্ডত। আর একটু জোরে বলবা। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা আবার পড়ি। হ্যাঁ, ঠিক আছে, আমরা সুন্দর করে এবারে একটু জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, আর একটু জোরে জোরে। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ,
বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বয় বিন্দু র ল তালব্য স আরেকটু জোরে মূর্ধন্য স দন্ত স হ ডয় বিন্দু র ঢয় বিন্দু র অন্তস্থ অ খণ্ডত অনুস্বার অনুস্বার বললে হবে অনুস্বর বললে হবে বলো অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু সবাই ভালো বলছে সবার জন্য একটা হাততালি দিয়ে দাও এবার আমি উল্টা পাল্টা একটু ধরি দেখি হ্যাঁ ও এটা মাঝে মাঝে এটা হয় আর কি এটা হয় মাঝে মাঝে এটা হ্যাঁ না এটা কালি ছাড়া এটা কালি নাই এটা অন্য কোথাও দাগ দিলে লেখা হবে না এই কলম দিয়ে ঠিক আছে ঠিক আছে এইখানে হাত দিয়ে দাগ দিলেও লেখা হবে তোমাদের কলম দিয়ে দাগ দিলেও লেখা হবে ঠিক আছে কিন্তু এই যে তোমাদের কলম দিয়ে দাগ দিলে এটা স্ক্রিনের ক্ষতি হবে এটা যা খুশি তাই দিয়ে দাগ দিলে এখানে লেখা হবে ঠিক আছে কিন্তু আমরা এই হাত আর এই কলম ছাড়া এখানে আমরা দাগ দিব না তাহলে ক্র্যাচ পড়ে যেতে পারে হ্যাঁ মানে দাগ পড়ে যেতে পারে ঠিক আছে না শর্ট কিসে শর্ট করবে কোথায় না শর্ট করবে তা তো বলি না ক্র্যাচ পড়বে ক্র্যাচ অন্য কলম দিয়ে অন্য কিছু দিয়ে দাগ দিলে এখানে ক্র্যাচ মানে দাগটা পড়ে স্ক্রিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বলেছি আমরা এই কলম আর কিংবা আঙ্গুল দিয়ে দাগ দেবো শুধু আচ্ছা ঠিক আছে এবার আমরা ধরি দেখি কে কি পারে আমরা একটা করে আচ্ছা আমি তোমার নাম কি তানজিলা তানজিলা দেখো তো এটা কি উম্ম না বলে আমরা বলবো উও কি বলবো উও সাইমা এটা কি নিও না বলে আমরা বলবো ইও বলো ইও ইও হ্যাঁ হ্যাঁ এবার ফাতেমা এটা কি ও খুব ভালো বলেছে ওর জন্য একটা হাতালে দাও বর্গীয় জ বর্গীয় জ আচ্ছা হ্যাঁ তুমি দাঁড়াও যাকে একজনের সবাইকে ধরবো তো তোমাকে সহজ একটা ধরি এটা কি ঠ এটা কি এটা হলো ট টর পরে ঠ তুমি একটু পড়েও একটু বেশি আচ্ছা হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ তুমি বলো এটা কি না ও যাকে ধরবো সে বলবে অন্যজন বলে ফেলছে আগে তুমি আরেকটা চেষ্টা করো এটা কি বাহ তালব্যস্য ওকে ওকে তোমরা তো বেশ ভালো কখন চিনে ফেলেছ আর চিন্তা নাই তুমি তুমি বলো এটা কি খণ্ডত না কথা বলো না মামা এটা কি খণ্ডত বলো খণ্ডত মানে খণ্ড করি না আমরা তোকে খণ্ড করছি তাই খণ্ডত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি করলা নো 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 দাঁড়াও 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 এই যে এমনি চাপায় দিলে বসতে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ তারপরে পিছন থেকে এটা বলবে জোরে বলবে এখানে কে বলবে তুমি বলো তুমি নতুন ও কি ওয়ানে ভর্তি হয়েছে না শিশুতে পড়ে ভর্তি হবে আর কি না ঠিক আছে তুমি দেখো তো পারো কি না তুমি একটু দাও চেষ্টা করো তো দেখো তো পারে না আচ্ছা আমি
আমি মুছে দিই। হ্যাঁ, তাহলে একটা দাগ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। তাহলে ও যেহেতু পারে না, ওরা শিশু শ্রেণীতে ভর্তি করে দিও। হ্যাঁ, তুই ওর মাকে নিয়ে এসে ওয়ানে ভর্তি করবে, তাহলে ওর মাকে নিয়ে আসলে আমরা ভর্তি করবো। হ্যাঁ, ওর মাকে নিয়ে এসো। তুমি বলো তো, ওই যে লাল গোল দাগ দেওয়াটা ওটা কি? ওই যে ওকে ধরছে। হ্যাঁ, ওর জন্য একটা তালি দাও। এটা আমি একটু আগে একটু ভিন্নভাবে বলেছিলাম। মূর্ধন্য ন। থ্যাংক ইউ যে হাবিবা বলছে মূর্ধন্য ন। থ্যাংক ইউ। এবার তুমি দাঁড়াও। হ্যাঁ, একটু জোরে বলবা। তোমার জন্য আমি সবাইকে ধরবো। হ্যাঁ, না, এটা কেমন কথা? এক পাশ থেকে ধরতেছি, আমি সবাইকে ধরবো। আমি তো হ্যাঁ, বলো, ওই যে গোল দাগ দাও ওটা কি? এই যেটা, এই যে এটা গোল দাগ বলো। না, ওকে বলতে দাও। আচ্ছা, তাহলে তোমাকে আরেকটা ধরি। এটা হলো মূর্ধন্যস্য। অনেকে বলে পেট কাটা, তাই না? আমি পেট কাটা বাদ দিতে বলেছিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি এইটা বলো তো, এটা কি? ক খ চিনে না? ক খ পড়ো নাই? তোমাদের ক খ পড়ায় নাই? হ্যাঁ, কি হয়েছে? মনোযোগী দেয় না। আচ্ছা, যারা পারে না তাদেরকে আমি তালিকা করে আমি সময় দেবো। হ্যাঁ, ক খ যে যদি ওয়ানে যদি ক খ না চিনে, তাহলে তো ক্লাস 2-তে উঠতে পারবে না। তাহলে এই কয়টা দিন একটু বেশি মনোযোগ দিয়ে পড়বে, তাহলে তোমার আর চিন্তা থাকবে না। হ্যাঁ, তোমার কি নাম? তোমার আলিফা। তুমি ক খ এমনি বলতে পারো? হ্যাঁ, আচ্ছা, তুমি ওর একটু সাহায্য করো। এই প্রথম থেকে ওর একটু বলে দাও, সাথে সাথে বলবে। হ্যাঁ, ওরে পড়াতে থাকো। গুড। এবার জোনায়েদ, ও যে ওরে পড়াবে, শিখে ফেলবে কিছুক্ষণের মধ্যে। জোনায়েদ, এটা কি? ল। জোনায়েদের পাশে কে? তানভীর। আসো, তানভীর বলো, এটা কি? আচ্ছা, আগে পড়াতে থাকো। হ্যাঁ, কি এটা? তানভীর। হ্যাঁ, প। তানভীরের কি একটু চিনতে সমস্যা হয়? তানভীর, এটা কি? না, ব না, এটা হলো ফ। কি এটা? ফ। এটা কি তানভীর? দ। হ্যাঁ, এই স্যান্ডেল রেখে আসো বাইরে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি এটা কি? বৈষ্ণব না বলে আমরা একটু বয় বিন্দু র বলতে পারবো না? বয়ের নিচে একটা যে, এটা হলো ব না? এটা কি ব না? বয়ের নিচে এটাকে আমরা বিন্দু বলি। শূন্য বলতে পারবা? ঠিক আছে, বয়ে শূন্য র কিংবা বয়ে বিন্দু র। বয়ে বিন্দু র বললে বেশি ভালো হয়। বলো তো, বয়ে বিন্দু র। শাবাশ, ও ভালো বলেছে। এবার তুমি, আমি একটা গোল দাগ দেই। এটা বলো। বর্গীয় জ। থ্যাংক ইউ। বসো। আসিফ বলো, এটা কি? আসিফ, এটা কি? আচ্ছা, এটা হলো ধ। দেখো তো আসিফ, এটা পারো নাকি? এটা কি? আচ্ছা, আসিফ স্কুলে আসে না? এটা ক খ গ ঘ। এটা ও স্কুলে আসে না? আচ্ছা, আদুরি, এটা কি?
কি এটা? এটা হচ্ছে ড। এটা কি? তোমাদের কয়েকজনের অবস্থা একটু মানে অক্ষর চিনতে হবে। হ্যাঁ এই হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি বলো এটা কি? পারে না ও? হ্যাঁ হ্যাঁ ও পড়লে পারবে, পড়তে হবে আজকে থেকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি দাও। এটা কি? কি বলো, জোরে বলো। তো আচ্ছা ঠিক আছে। এটা কি উপরেরটা? হ্যাঁ চ। আচ্ছা ও চিনে তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড। হ্যাঁ তুমি, হ্যাঁ ধরো। হ্যাঁ যারা চিনো না আমি তাদেরকে চিনে দিব। হ্যাঁ এটা কি? ঝ। গুড, থ্যাংক ইউ। তুমি, এটা কি? ইয়। ও পারে। আচ্ছা গুড। তুমি, তোমার নাম জানো কি? সিনহা। সিনহা এটা কি? দ। সিনহা চিনে। সিনহার পাশের জন এটা কি? ধ। ও চিনে না? আচ্ছা যারা চিনো না তাদেরকে এখন 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 চিনাইতে হবে, শেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখি, তুমি তো বলতে পারছিলা। হ্যাঁ তুমি তো চিনো। এটা কি? হ্যাঁ তুমি তুমি চিনো। এই অক্ষর না চিনলে সে তো রিডিং পড়তে পারবে না, পরে সে কিছুই পড়তে পারবে না। বুঝতে পেরেছ? আচ্ছা এইবার যারা পড়তে পারো নাই তাদেরকে পড়াবো। এখানে ও চিনে না। তুমি আসো, তুমি আসো, আসো আসো আসো, টেনশনের কিছু নাই। আসো আসিফ, আসো আসিফ, আদরি আসো। ক চিনতে হবে। ঠিক আছে, আমি 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 শেখাবো। টেবিলে এনে আমি পড়াবো তোমাদের। আচ্ছা আপাতত এখানে আমরা একটু দাঁড়ায় পড়ি। আসো আসো, পাঁচটা পাঁচটা করে শিখি আমরা, সমস্যা কি? আসো আসো। এই যে ও ও এই যে এই কজন একটু আসো আসো, আমরা আমরা একটু পড়ি। হ্যাঁ তুমি তো পারো না, তোমরা তো পারো। দেখো আমরা আজকে ওদের এই কজনকে আজকে আমরা পাঁচটা শেখাবো, কালকে পাঁচটা, এভাবে শিখাইলে হয়ে যাবে খেলা। আচ্ছা আমরা ক্লাস শেষে এই রুমেই খেলবো, সমস্যা নেই। হ্যাঁ বলো ক। এই কজন বলবে একটু জোরে জোরে, আর তোমরা দেখবা ও ঠিক বলে কিনা। খ, গ, ঘ, উ। এইবার আমি বলবো না, তোমরা বলবা। উম্ম না বলে উও বলবো। উও। সাব্বাস সাব্বাস। হ্যাঁ এবার সবাই চুপ। তুমি আসো, তুমি আসো। গুড। বললে অবশ্যই পারবে। পারবে না কেন? না পারার কিছু নাই। বলো। এই যে পারে। সাব্বাস। গ। এটা ঘ। এটা কি? ঘ। এটা কি? উ। বাহ, ওদের তাহলে যাও, তাহলে যাও, তাহলে তুমি এই পাশে দাঁড়াও। তুমি আসো। হ্যাঁ ঠিক আছে, এটা বলো। এটা হ্যাঁ ঘ। এটা হ্যাঁ উ। এবার আমরা একটা করে বলি। এটা কি? এই আসো আসো আসো। এটা কি? এটা গ। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, চেষ্টা করলে অবশ্যই পারবে। এটা কি? ও। এবার একটা ধরি। এটা কি? এই যে তুমি পারবে। তুমি কোন পর্যন্ত পারো? এই এমনি করো না, এমনি করো না, ওদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ আসিফ, আসিফ। হ্যাঁ হ্যাঁ এটা কি? এই তুমি পারো। এবার মাঝখান থেকে একটা ধরি। এটা কি? ও শুরু থেকে পারে আর কি, ও মাঝখান থেকে ধরলে একটু সমস্যা। তাহলে একটু কদিন পড়লে পারবে। বলো।
না একটা বাদ দিছি হ্যাঁ ঘ একটা বাদ দিয়ে দিছি হ্যাঁ এটা তো হ্যাঁ বলো এটা কি ক খ হ্যাঁ গ ঘ ঘ গ ঘ খ ঘ গ ও আচ্ছা ওরা আজকে 5টা তো পারছে জি। কোনদিন পড়লে পারবে ওদের জন্য একটা হাততালি দাও আমরা এবার লিখবো যারা পারে না তাদেরকে আমি সময় দিব